হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এই দেখো আমি আজকে কলা পাতায় ডিম আর আলু কুচিয়ে ভেজেছি। তো আগে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। এই দেখো মশলা আমি মেখেও নিয়েছি। এখানে ডিমগুলো কেটে দিয়ে দিচ্ছি। মশলাতে দিয়েছিলাম তেল, নুন, হলুদ, জিরা গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, এগুলো একসাথে মেখে, জল দিলে হবে না। এই দেখো মশলাটা আমি মেখেছি কত সুন্দর, খালি তেল দিয়ে। দেখো, দেখলে বুঝতে পারবে এটা আলুতে মাখালাম আর কি। তো এরপরে ওই কলা পাতায় দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়ার পর হালকা জল দিতে হবে, বেশি দিলে হবে না কিন্তু, তাহলে সব দিয়ে পড়ে যাবে। দেখো, তো এরপর আমি থালায় অল্প একটু জল দিয়ে কলা পাতার উপর দিয়ে দেবো। তো দেখো আমি দিয়েও দিচ্ছি। এবার আস্তে আস্তে জাল দিতে হবে কিন্তু, যখন দেখবে এই জলটা টেনে গেছে আর পাতাগুলো নিচের দিক থেকে লাল লাল হয়ে গেছে, এরকম জালটা দেবে। তখন ওই লাল লাল হয়ে গেছে যখন দেখবে, তখন কিন্তু বুঝে যাবে তোমার এই পিঠে হয়ে গেছে। তো আমার একটু পরেই হয়ে যাবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি উল্টাবো। তো কী করে উল্টাবো, দেখো একটা চিকনা থাল নিলাম, চিকনা থালটা নিচে ঢুকিয়ে দিলাম। ওই দেখো নিয়ে নিলাম। এবার একটা কলা পাতা দেবো। এখানে আমি ভুলে গেছিলাম প্রথমে কলা পাতা দিতে, তো এই দেখো মনে পড়েছে, একটা কলা পাতা দিলাম উপরে, আবার চিকনা থালটা দিলাম, দিয়ে দেখো ধরে উল্টে দিলাম। তো এরকম করেই তোমরা উল্টে নেবে, তারপরে আবার ওরকম দেবে। এরপরে কিন্তু আর জাল দেবে না। এই দেখো দিয়ে দিলাম উনানের উপরে। তো এবার হালকা করে একটু তেল ছিটিয়ে নেব, তোমরাও ছিটিয়ে নেবে। যেহেতু প্রথমে অনেকটাই বেশি তেল দিয়ে দিচ্ছি, তো এখন আর বেশি দেবো না, এই কারণে খালি উল্টো দিকটা হালকা সামান্য তেল দিয়ে নিলাম। আর জাল দেখো আর দিচ্ছি না, ওই আগুনের জালেই হয়ে যাবে। তোমরা উনানে অনেকক্ষণ রেখে দেবে, মানে যতক্ষণ জাল থাকবে, এই 10-15 মিনিট রেখে দিলেও হবে। আমার কিন্তু বেশিক্ষণ রাখিনি, আমি 10 মিনিটই রেখেছি, নাহলে আবার নিচের দিকটা পুড়ে যাবে, সেই কারণে। কাঠের জাল থাকলে তো অনেকক্ষণ থাকে। তো এই দেখো আমি কিন্তু আর জাল দেবো না, পাতাটা জাস্ট পুড়ে দিলাম। তো কেমন লাগছে রেসিপিটা দেখে বলো।